ঠিক আছে। আজকে হবে বারাসাত থেকে টাকি। তো এখন যাব টাকির উদ্দেশ্যে, বেরিয়ে পড়ছি। ট্রেন 10 মিনিট লেটে চলছে। এই দাদা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিচ্ছে, দেখো এই যে পুরোনো আইসিএফ। ও ভালো আছো? ফাইনালি এখন টোটোর থেকে নেমে গেলাম। রাজবাড়ির ঘাট, এই যে ওই পারে বাংলাদেশ, বাংলাদেশের নৌকা দেখা যাচ্ছে, দেখো এই যে বাংলাদেশের নৌকা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে আছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাজীপাড়া স্টেশন। ঠিক আছে, আমার জন্মভূমি এই কাজীপাড়া স্টেশন। এই যে কাজীপাড়া স্টেশনে দাঁড়িয়ে আছি আপ লাইনে। আর আজকের ভিডিওটা হবে বারাসাত থেকে টাকি। তো আমাদের কাজীপাড়ার থেকে বারাসাত একটা স্টেশন। ঠিক আছে, আজকে হবে বারাসাত থেকে টাকি। তো এখন যাব টাকির উদ্দেশ্যে, বেরিয়ে পড়ছি। ট্রেন 10 মিনিট লেটে চলছে, দুটো টাইম এখনও, মানে 2টো বেজে গেছে, 10 মিনিট লেটে চলছে। তো আমাদের ট্রেনটা এই দিক থেকে আসবে আর আমরা যাব এইদিকে আপ লাইনে, আর ওই দিকটা হচ্ছে ডাউন লাইন। আর এই যে কাজীপাড়া স্টেশন, আর আমাদের বাড়ি এখান থেকে খুব জোর 1 মিনিটও লাগে না। তো তাই জন্য কাজীপাড়া স্টেশন থেকেই ট্রেনটা ধরছি। তো আমাদের ট্রেনটা এখন ঢুকছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই দাদা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিচ্ছে, দেখো এই যে, এই দেখো এই যে এইটা। ঠিক আছে, কালকে স্বাধীনতা দিবস ছিল, 15ই আগস্টের উপলক্ষে সাজিয়েছে ট্রেনে, দেখতে পাচ্ছ পুরোনো আইসিএফ। ও তুমি কোথায় যাবে? হ্যাঁ কোথায় যাবে? তো চলো, তো ট্রেনটা ঢুকে গেছে, এখন ট্রেনে উঠে পড়বো। ভিড় মোটামুটি আছে। ভালো আছো? তো ফাইনালি কাজীপাড়ার থেকে ট্রেনটা ছেড়ে দিল, দেখতে পাচ্ছ। আর ট্রেনে তো ভিড় মোটামুটি আছে, হালকাই আছে। এই সময়টা একটু খালি থাকে, এর পরের থেকে আবার ভিড় রানিং হয়ে যাবে। কাজীপাড়ার পরের স্টেশনটা ছিল কড়িয়া কদম্বগাছি, যেখানে কিনা আমার ছোটোবেলার শৈশবের কিছু স্মৃতি লুকিয়ে আছে। সেই সৌন্দর্যময় বিকেলে সুন্দর মুহূর্তগুলো আমি আবারও ফিরে পেতে চাই, কিন্তু এটা সম্ভব না, কারণ শৈশব আর কখনোই ফিরে আসবে না। কাজীপাড়ার থেকে টাকির ভাড়া হচ্ছে মাত্র 15 টাকা। আমি এই ভিডিওগুলো করি কম খরচায় একদিনের জন্য। কোথায় আপনারা সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারবেন, সেই জন্য এই ভিডিওগুলো করা। আর আমরা এখন সন্ধ্যালা স্টেশন ছেড়ে বেলিয়াঘাটা রোডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখন বেলিয়াঘাটা রোড থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল। আর এখানে সবাই বিকেল সময়টা কাটাতে আসে, সুন্দর একটা জায়গা, অফবিট জায়গা। তো দেখাচ্ছি জায়গাটা, দেখেন জাস্ট কত সুন্দর জায়গাটা। ওই পাশে ফেরি, মাছ চাষ করা হয়। আর সামনে একটা ব্রিজ আছে, বিদ্যাধরী নদীর ব্রিজ। এই ব্রিজ থেকে এখন আমরা অগ্রসর হব। দরজার ধারে দাঁড়িয়ে এই প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্য দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা। আর আমরা এখন ঢুকছি ভাসিলা স্টেশন। এর আগে একটা স্টেশন ছিল লেবুতলা, সেটাকে ছেড়ে দিয়েছি, কারণ সব স্টেশন যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভাসিলার পরের স্টেশনটা ছিল হারোয়া রোড। এই লাইনে তো কয়েকবার যাতায়াত করেছি, কিন্তু এই হারোয়া রোড স্টেশনটা আমি কোনোদিন দেখাইনি। আর আজ থেকে 5 বছর আগে আমি গেছিলাম এই টাকিতে। তো 5 বছর পরে আজ যাচ্ছি টাকি। কতটা উন্নত হয়েছে, কতটা কি হয়েছে জানি না। এক নতুন সৌন্দর্য রূপে টাকিকে দেখতে চলেছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার পাশে থাকার চেষ্টা করবেন।
হয়তো এখন নতুন নতুন ব্লগ করছি বলে ছোটোখাটো জায়গা দেখাচ্ছি, পরবর্তীকালে আশা করছি অনেক ভালো ভালো জায়গায় আপনাদের ভ্রমণ করাবো। আর এখন পৌঁছে গেলাম হারোয়াডোট স্টেশন, যেখানে দুটো প্ল্যাটফর্ম আছে, আর আমাদের যে ট্রেনটা সেটা ঢুকলো 1 নম্বর প্ল্যাটফর্মে। তো হারোয়ার পরের স্টেশন ছিল কাঁকড়া মির্জানগর। এই স্টেশনটা ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি টাকির উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ, ট্রেন জার্নিতেই আমরা এইসব দেখতে পাই একমাত্র। আমাদের ভারতবর্ষে একমাত্র জনপ্রিয় ভ্রমণ হলো এই ট্রেন ভ্রমণ। কার না ভালো লাগে এই ট্রেন ভ্রমণ করতে, যেখানে আমাদের টিকিটের মূল্যটা অনেক কম লাগে, সময় অনেক কম লাগে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে। কাঁকড়া মির্জানগরের পরের স্টেশনটা ছিল মালতীপুর স্টেশন, যেটা দুধারে ট্রেনের ট্র্যাক আর মাঝখানে কত সুন্দর গাছ লাগানো। এইসবই তো দেখতে আমাদের ভালো লাগে, কিন্তু পাই কোথায় শহরের দিকে এইসব দেখতে? আমরা এইসব একমাত্র দেখতে পাই এই গ্রাম বাংলার দিকে। মালতীপুরের পরের স্টেশনটা ছিল ঘোড়া রাজঘোড়া। কত মজার একটা নাম। তো চলেন দেখি কেমন লাগে স্টেশনটা। তো চারিপাশে সবুজে ভরা সেই অরণ্য, আর দেখতে পাচ্ছেন স্টেশনের চারিপাশে কলা বাগানে ভরা, আর মাঝখান দিয়ে রেলওয়ে ট্র্যাক। কতই না সুন্দর লাগছে এই গ্রাম বাংলার স্টেশনটা দেখতে। সময় যদি একদিন পান তো অবশ্যই ঘুরে যান এই হাসনাবাদ লাইন থেকে। এর পরের স্টেশনটা ছিল চাপাপুকুর। আপনারা যদি আন্দুলপোতায় আসতে চান তাহলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে এই চাপাপুকুর স্টেশনে আপনারা নামতে পারেন। এখান থেকে আপনারা টোটো কিংবা অটো করে আন্দুলপোতার সেই জলকারের ধারে গিয়ে সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারেন। আর আমার চ্যানেলে আরও ভিডিও আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। চাপাপুকুর থেকে ট্রেনটা ছেড়ে দেওয়ার সাথে সাথে চোখে পড়ল এক আইসিএফ বগি। কি অবাক কাণ্ড, এই লাইনে এক আইসিএফ বগি! ভেবেই পাচ্ছি না কিসের বগি। তো ভালো করে চোখটা দিয়ে দেখলাম যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগি কটা এখানে রাখা আছে। তো দেখে কতই না ভালো লাগছে এই লাইন এক্সপ্রেস বগি। আসলে কারসেটে যখন রাখার জায়গা থাকে না, তখন এইগুলোকে এই দিকে রেখে যায়। চাপাপুকুর থেকে ট্রেনটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই 90 থেকে 100 কিলোমিটার গতিবেগ স্পিডে ছুটতে থাকে আমাদের এই ট্রেনটা। সুন্দর মনোরম সেই সৌন্দর্যের মধ্যে দিয়ে আমাদের এই ট্রেনটা ছুটছে নিজের গতির বেগে। আর ডান দিকে সেই কালো মেঘগুলো এখন বলে দিচ্ছে যে সাবধান, আগে বৃষ্টি আসতেই পারে। কত না সুন্দর লাগছে এই মেঘগুলো দেখতে, চারিপাশে জল, তার পাশে মেঘ। এমন এক ট্রেন জার্নি করছি, কতই না ভাগ্যশালী আমি। এই সব দৃশ্য দেখার পর আমাদের আর কি মনে হয় যে জীবনে কি আছে। একটু ভ্রমণ করার পর আমাদের মনটা এত পরিমাণে শান্ত হয়ে যায়, তো মনে হয় জীবনে আর কিছুই লাগবে না। এই ভ্রমণ করলে আমাদের মনটা পুরো পরিষ্কার হয়ে যায়। ফাইনালি এখন পৌঁছালাম ভ্যাবলা স্টেশন। তো প্ল্যাটফর্মটা ওইদিকে, সবাই নামছে ওই দিক থেকে, আর এইদিকে প্ল্যাটফর্ম নেই কারণ সিঙ্গেল প্ল্যাটফর্ম ওইদিকে। এর পরের স্টেশন হচ্ছে বসিরহাট। বসিরহাট স্টেশনে আসা ঢোকার সাথে সাথে অজোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর ভিড় দেখেন একবার বসিরহাটে, যাও ভাই কত মানুষের ভিড় শুধু। আর সেই বসিরহাটটাকে টাটা করে আমরা এখন চলে যাচ্ছি টাকির উদ্দেশ্যে। ট্রেনটা এখন হচ্ছে মধ্যমপুর স্টেশনে, আর ট্রেনটা দেখুন যা পুরো খালি হয়ে গেছে, প্রায় পুরো খালি হয়ে গেছে। আর স্টেশনটা ওইদিকে পড়ছে, আর আমাদের সামনে একটা আইসিএফ দাঁড়িয়ে আছে, ডাউন শিয়ালদা লোকাল। ট্রেনটা এখন ঢুকলো নিমদাড়ি স্টেশন, যেটা কিনা টাকির আগের স্টেশন। এর পরের স্টেশনটা টাকি রোড, সেটা আমাদের গন্তব্যস্থল। সেখানে আমরা নেমে যাব আর ট্রেনটা চলে যাবে হাসনাবাদের উদ্দেশ্যে। ফাইনালি আমরা ঢুকছি টাকি রোড স্টেশন, যেটা আমাদের গন্তব্যস্থল। আর বৃষ্টির কারণে কত না সুন্দর লাগছে এই টাকি রোড স্টেশনটা।
এই স্টেশনে নেমে আমাদের এখান থেকে টোটো কিংবা অটো ধরতে হবে। তো ওয়েলকাম টাকি স্টেশন। ফাইনালি ধুয়ে গেলাম টাকি স্টেশনে। আর এখান থেকে এক্সিট হচ্ছে স্টেশন থেকে। এইদিকে আছে টিকিট কাউন্টার। আর এই যে এখান থেকে টোটো মোটো ধরে যেতে হবে রাজবাড়ির ঘাটে। ফাইনালি এখন উঠে পড়লাম টোটোতে এখান থেকে। তো এখান থেকে কত ভাড়া টাকি রাজবাড়ির ঘাট? কত ভাড়া রাজবাড়ির ঘাট? 2 টাকা। 2 টাকা করে। ইকো পার্ক যদি যাও 30 টাকা। রাজবাড়ি ঘাটে আমার সব গেস্ট হাউস। তো আমরা এখন রাজবাড়ির ঘাটে জায়গায় ইকো পার্ক আছে, মাল রেজিস্টার আছে। আগে যাই ইকো পার্ক রাজবাড়ির ঘাট অব্দি যাই, তারপর দেখা যাক কোথায় যাই। ওখান থেকে আলাদা গাড়ি ছিল ডবল ভাড়া, আবার ওখান থেকে 2 টাকা ওখানে। আর এই গাড়ি থেকে ডাইরেক্ট 30 টাকা করে অনেকটাই। ফাইনালি এখন টোটোর থেকে নেমে গেলাম আর এখন আসলাম রাজবাড়ির ঘাট। এই যে সামনে আমাদের ইছামতি নদী। ভাই কি ভিউ! ওই দিক থেকে এমন একটা রাস্তা আছে এইদিকে যাওয়ার, ঠিক আছে, নদীর পুরো ধার দিয়ে। আর এটা দেখতে পাচ্ছ, এটা সম্ভবত বট গাছ মনে হচ্ছে, অনেক বছর পুরনো বট গাছটা, যা মানে মোটা শিকড়। আর এই যে সেই সৌন্দর্য ইছামতি নদীর, সেই ইছামতি নদীর সৌন্দর্য যেটা হাসনাবাদ থেকে দেখিয়েছিলাম। আর ওই পারে আমার বাংলাদেশ, এই পারে ভারত, ওই পারে বাংলাদেশ। এইটা বর্ডার হচ্ছে তোমার, এই নদীটা বর্ডার, ওই পারে বাংলাদেশ। একটু জুম করে দেখাই, সেই বাংলাদেশের সব নৌকাগুলো দেখা যাচ্ছে। সেই যে ওই পারে বাংলাদেশ, পুরো বাংলাদেশের বর্ডার। এই যে এই নদীটা হচ্ছে বর্ডার, ওই পারে বাংলাদেশ। সেই বাংলাদেশের নৌকা দেখা যাচ্ছে, দেখো এই যে বাংলাদেশের নৌকা, আশা করি দেখতে পাচ্ছ। সেই লোকেশন। আর এইদিকে বিভিন্ন গেস্ট হাউস আছে, দেখতে পাচ্ছ, এই যে গেস্ট হাউস, টাকি সানরাইজ গেস্ট হাউস। আর লোকজন নেই এই বৃষ্টির মধ্যে। আর এইদিকে একটা গেস্ট হাউস আছে, আর এইদিকে মাঝখান দিয়ে এমন একটা রাস্তা, কত সুন্দর লাগছে দেখো, পাশে নদী আর এমন একটা রাস্তা। আর আমি আবার ওই ঘাটের দিকে চলে যাচ্ছি, ঠিক আছে, এই দিকটায় কিছু নেই। আর ঘাটের ওই দিকে যাই, আর ভাবলাম নৌকা যদি চলতো নৌকা চড়তাম একটু, কিন্তু দেখলাম যে নৌকাই চলছে না কোনো। দেখতে পাচ্ছ, যেই ঘাটটায় নৌকা চলতো ওই দিকে কোনো নৌকাই নেই রাখা, ওখানে কোনো। থেকে মানে এখন এইদিকে চলে আসলাম। আর এইদিকে বিভিন্ন গেস্ট হাউস ভর্তি, মানে এই রাজবাড়ির ঘাটে দেখতে পাচ্ছ। আর ওই দিকটায় যাচ্ছি, দেখি কি আছে না আছে। এদিকে বিভিন্ন খাবারের হোটেল আছে, এখান থেকে খাবার খেতে পারো, টিফিন করতে পারো, আর লাঞ্চও করতে পারো। আর এইদিকে এমন এক জায়গায় আসলাম, এখানে দেখতে পাচ্ছ বসার জায়গা আছে। আর এইদিকে লেখা আছে আই লাভ টাকি। দেখতে পাচ্ছ অনেক পুরনো হয়ে গেছে, রঙগুলো চটেও গেছে। এই আই লাভ টাকি। আর ভিউ পয়েন্ট এই দিক থেকে। আর ওই দিকে কটা নৌকা রাখা আছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। সেই দেখো ওইদিকে নৌকা রাখা আছে। আর এখানে বসে তোমরা এই নদীর ভিউয়ের মজাটা নিতে পারো। সেই যে নৌকা। আর ওই পারে বাংলাদেশ, মনে হচ্ছে কি কত কাছে, কিন্তু আমরা যেতে পারবো না বাংলাদেশে, ইচ্ছা হলেও যেতে পারবো না। সেই যে বাংলাদেশ ওই পারে, সেই দেখো বাংলাদেশ আগে দেখিয়েছি, আবার দেখাচ্ছি। সেই বাংলাদেশের সব বন জঙ্গল। এখন এখানে বসে আছি একটু, সেই ইছামতি নদীর ভিউটা উপভোগ করছি। এখান থেকে দেখো সেই ইছামতি নদীর ভিউটার উপভোগ করছি।
কত কিছু ভেসে যাচ্ছে সেই পানিতে। আর লোকজন একদম নেই বললেই চলে, আজকে লোকজন একদমই নেই। বৃষ্টি হয়েছে তো লোকজনের পরিমাণ খুবই কম, লোকজন হলে আরও একটু ভালো লাগতো। টাকিতে বিভিন্ন দর্শনীয় স্থান আছে, তো আমাদের সময় নেই বলে আমরা আর যাচ্ছি না, একদিন সকাল করে এসে তখন যাব। আর এখানে দেখতে পাচ্ছ, চলুন ঘুরে আসি টাকি, ঠিক আছে। এখানে বিভিন্ন দাম আছে, মানে ঘোরার স্পট আছে, এখানে জায়গার নাম আর দামগুলো এখানে লেখা আছে, চাইলে এখান থেকে স্ক্রিনশট করে আসতে পারো। দেখতে পাচ্ছ, এখানে ঘুরতে ঘুরতে একটু আলু কাবড়ি খাচ্ছি, ঠিক আছে। এই কাকা আলু কাবড়ি বানাচ্ছে, 10 টাকা করে আলু কাবড়ি না, মশলা মুড়ি কত করে বললে? 20 টাকা। ও, আর ছোলা মাখা আছে। কাকা এই জায়গায় বসে, তোমরা আসলে এখান থেকে খেতে পারো কাকার কাছে। এখন কাকার কাছে ছোলা মাখা নিয়ে নিয়েছি, ছোলা মাখা খাচ্ছি, দেখতে পাচ্ছ। মানে ছোলা মাখা, আবার এর সাথে আলুও একটু মাখানো আছে, লঙ্কা কতটা দিয়েছে, মানে 10 টাকার অনেকটাই দিয়েছে পরিমাণে, আর খুব সুন্দর, একটু ঝালটা বেশি হয়েছে। আর এখান থেকে দেখো, মানে নৌকা ছাড়ে, এখান থেকে সব নৌকা ছাড়ে, কিন্তু রেটটা অনেক হাই। আমি জিজ্ঞেস করলাম, বললো যে 1000 টাকা করে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, টোটো ধরে স্টেশন চলে যাবো। আর এখানে হেল্প ডেস্ক আছে, দেখতে পাচ্ছ, ট্যুরিস্ট হেল্প ডেস্ক, ঠিক আছে। এখানে যে কোনো ধরনের সমস্যা, যদি কেউ ডিস্টার্ব করে, কোনো যদি সমস্যা হয়, এখানে এসে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। কাকা আসি, হ্যাঁ, ছোড়াটা ভালো হয়েছে। এখন টাকিকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি স্টেশনের দিকে। আর এই সেই নৌকা ছেড়ে দিয়েছে ওখান থেকে। আই লাভ টাকি, টাটা টাকি। ফাইনালি গাইস, আমরা এখন চলে আসলাম টাকি রোড স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে আমরা বাড়ির দিকে চলে যাবো। আর স্টেশনটা একবার দেখিয়ে দেয় তোমাদের, দেখতে পাচ্ছ, সিঙ্গেল প্ল্যাটফর্ম টাকি রোড স্টেশন এটা। আর বৃষ্টির কারণে কত সুন্দর লাগছে দেখো প্ল্যাটফর্মটা। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।